মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রাধে রাধে সবাইকে। আজকে সকালের ব্লগটা শুরু করছি ছাদ থেকে। দেখুন চারপাশটা অসম্ভব সুন্দর লাগছে আজকে। দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে। ওই সাইডটা দেখতে পাচ্ছেন কীরকম কালো কালো করে এসছে, দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টির তো কোনো দেখা সাক্ষাৎ পাওয়া যাচ্ছে না কতদিন ধরে। কি গরম, তার মধ্যে একটুখানি মেঘ। আর আজকে ওয়েদারটা কিন্তু বেশ ভালো, ছায়া ছায়া রয়েছে, রোদ ওঠেনি, ভালো লাগছে চারপাশটা। কিন্তু বৃষ্টি হবে কিনা তার কোনো গ্যারেন্টি নেই। সকালবেলা ছাদে আসতেও কি ভালো লাগে। এই দেখুন আমার গোপুসোনা এখনো ঘুমোচ্ছে, ও ওঠেনি। আমি এসছি, এখন পুজো দেব, ওকে ঘুম থেকে তুলবো, আদর করব, তারপর ওকে স্নান দেবো, ওকে ভোগ দেবো সকালে। তো চলুন ব্লগটা দেখতে থাকুন, পুরো ব্লগটা দেখবেন, আশা করি ভালো লাগবে আপনাদের। আর সারাদিন কি অ্যাক্টিভিটিস করছি, এইটুকু সময়ের মধ্যে আমি ঘেমে গেছি। রোদ নেই, মেঘলা, তারপরেও ওয়েদারটা এত গরম লাগছে। ছাদটায় দাঁড়ালে গরম লাগে না, হাওয়া দিচ্ছে তো গরম লাগে না, কিন্তু ঠাকুরঘরে আসলে, এই সিঁড়িতে দাঁড়ালে, ফ্যান ছাড়া থাকলেই প্রচণ্ড ঘাম হচ্ছে। তো চলুন ব্লগটা কন্টিনিউ করি আর পুজোটা দিই নি আগে। তো দেখো আমার তো অলমোস্ট পুজো দেওয়া হয়ে গেছে। আর সানডে করে আমি গপুকে সবসময় না একটু রেড ড্রেস পরানোরই চেষ্টা করি, লাল রঙের জামা ভালো লাগে। আর তারপর পুজো টুজো দিয়ে এসে, গোপালকে ভোগ দিয়ে এসে আমরা সকালবেলা পরোটা আর আলুর তরকারি খেতে বসলাম। খাটের কি অবস্থা দেখো। আজকে মিস্টার গাঙ্গুলি তো বাড়ি রয়েছে, এই শোকেসের নিচের যে কভারটা রয়েছে সেটাখানে সব ফাইল পত্র, বই খাতা সব বার করে, এখানে দেখো আমি জন্মদিনের জন্য এই হ্যাপি বার্থডে যে ট্যাগগুলো হয়, বার্থডে সাজানোর জিনিসগুলো সমস্ত কিছু বার করেছে। আমার বিছানাপত্র কিচ্ছু গোছানো হয়নি, আর প্রচণ্ড নোংরা করে দিয়েছিল। যাই হোক, সেগুলো পরে আমাকে তো গোছাতেই হয়েছে। আর তারপরেই চলে এলাম ব্রেকফাস্ট করে। ওর পেছনে অনেকক্ষণ বসে বসে দেখছিলাম যে কি করে না করে, কি ফাইল আছে না আছে। যাই হোক, ভালো লাগে না, অনেক দিনের পুরনো কাগজপত্র বার করলে দেখবে সেগুলো কিন্তু দেখার একটা আলাদা মজা আছে। যেমন ধরো অনেক দিনের অ্যালবাম বার করলে যেরকম ভালো লাগে না, সেই রকম কাগজপত্রগুলোও বার করলে কিন্তু খুব ভালো লাগে। এখানে দেখো আমি কিন্তু শাক ভাজি, এটা কলমি শাক পেঁয়াজ দিয়ে ভাজছিলাম। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, এই যে আমাদের ধরো মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি রেজাল্ট, কলেজের রেজাল্ট, ইঞ্জিনিয়ারিংয়ের রেজাল্ট, ওর বিকমের রেজাল্ট, এই সমস্ত কিছু যখন ওর ফাইনের মধ্যেই ছিল। তারপর ও যেখানে আগে জব করতো সেখানের সব কাগজপত্র তো দেখে কিন্তু বেশ ভালো লাগে। মানে এগুলোকে কি বলে পুরনো স্মৃতিচারণ। শুধু অ্যালবাম দিয়ে যে হয় সেরকম না, পুরনো যে কোনো ডায়েরি পেজ ঘাটলেও কিন্তু হয়। এগুলো মাংসের জিনিস, দেখো সব কিছু কিন্তু রেডি হয়ে গেছে, জিনিসপত্র কেটে কুটে শাশুড়ি মাই দিয়েছিল। তো দিয়ে তারপর আমি কিন্তু এখানে মাংসটা রান্না করব আর তোমাদের সাথে গল্প করব। যাই হোক, আমি তো ভ্লগে বেসিক্যালি যেটা মনের কথা মনে হয় সেগুলো বলার তোমাদেরকে সবসময় চেষ্টা করি। কারণ দেখো এখন বেশিরভাগটাই নিউক্লিয়ার ফ্যামিলি, সেখানে আর নিউক্লিয়ার ফ্যামিলি মানেই ধরো বাবা মা বাচ্চা। এখন বিয়ে হয়ে গেছে, আমার হাজব্যান্ড একটাই ছেলে, তো সেখানে শ্বশুর শাশুড়ি, আমি, এরকম যে কোনো সব ফ্যামিলি, এখন বেশিরভাগ ফ্যামিলি নিউক্লিয়ার হয়ে গেছে। কথা বলার লোকের বড্ড অভাব, জানো তো। তো একটা ইউটিউব যদি ফ্যামিলি হয়, সেখানে যদি প্রচুর মানুষ যখন সমাগম হয়, তো সেটাও একটা কিন্তু বিশাল বড় পাওয়া, আর সেটা কিন্তু একটা ফ্যামিলি হয়ে যায়। সুতরাং সেখানে কিন্তু আর নিজস্ব জিনিস তো অবশ্যই, পার্সোনাল জিনিস তো কিছু না কিছু থাকেই, তারপরেও নিজের কিছু মনের কথা শেয়ার করা, নিজের কিছু ভালো লাগা, নিজের কিছু স্বপ্নগুলোকে তোমাদের সাথে যদি শেয়ার করতে পারি, আমার ইউটিউব ফ্যামিলি যখন, যদি ভগবানের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় যদি আরও বড় হয়, আরও অনেক কিছু স্বপ্ন আশা এগুলো রয়েছে মনের ভেতরে, সেগুলো এখনই বলে দিলে তো মানে বলে দেওয়াটা ঠিক না। কারণ যত আস্তে আস্তে আমি এগোবো, তত তোমাদের সাথে সবটাই শেয়ার করব। এমন নয় যে জিনিসগুলো শেয়ার করা যাবে না, সেরকম না, সব কিছুই শেয়ার করব। তো ফ্যামিলি হয়ে যাবে একটা, সবাই মিলে। তো যাই হোক, সেই জন্যই যতটা চেষ্টা করি আমার ব্লগের মাধ্যমে তোমাদের সাথে গল্প করি, মনের কথা বা যেগুলো ভালো লাগে খারাপ লাগে সব কিছুই বলার চেষ্টা করি। যেদিন মিস্টার গাঙ্গুলি বাড়িতে থাকে, তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, আমার সব কাজে লেট হয়, সব কাজে। কারণ এই যে ধরো আমি আমার ঘরটা যে গোছানো, যা যা করার, সেগুলো কিন্তু আমি একদম ফার্স্ট মর্নিংয়ে করে নিই। কারণ স্নান করতে যাওয়ার আগে, স্নান করে তো পুজো দিতে যাই, কিন্তু তার আগেও
আমার এইসব ঘর ফর সব গোছানো হয়ে যায়, কারণ মিস্টার গাঙ্গুলি অফিস বেরিয়ে যায়, একটা রুটিনে চলা হয়। কিন্তু সানডে যখন মিস্টার গাঙ্গুলি বাড়ি থাকে, সানডে ছাড়াও যে ডেজগুলোতে ধরো ওর অফ থাকে, সেদিন কিন্তু একদম শুধু আমি কেন, আমার শ্বশুর শাশুড়িও বলো, ঘরের কোনো কিছু তখন আর রুটিনে হয় না। লেট করে একটু ঘুম থেকে ওঠে সবাই, কিন্তু অন্যান্য দিন অ্যাটলিস্ট আমি কি বলো তো, মোটামুটি অন্যান্য দিন যেদিন ওর অফিস থাকে সেদিন তো তাড়াতাড়ি উঠতেই হয়, আর যেদিন অফিস থাকে না সেদিনও একটা টাইম মেনটেন করেই উঠি, কারণ মানে আমার কোনো দিনই এরকম অভ্যাস নেই যে 8টা অবধি ঘুমোবো, সেরকমটা নয়। চেষ্টা করি ও অফিস থাকলেও তাড়াতাড়ি ওঠার। বাইরের রোদের অবস্থাটা দেখো, যাই হোক তাড়াতাড়ি ওঠার কারণ। আর এখন সবথেকে বড় কথা, রেসপন্সিবিলিটি রয়েছে কি, আমার গোপালকে সকালের ব্রেকফাস্ট দিতে যেতে হয়, সেই জন্য পুজোর ঘরে তো তাড়াতাড়ি ঢুকতেই হবে, যেতেই হবে। সুতরাং সকাল হতে না হতেই আমার এরকম এই একটা চিন্তা চলে আসে যে আমাকে সকালে উঠে ঘরের এই নিচের কাজকর্মগুলো সেরে স্নান করে আমার গপুর কাছে যেতে হবে। মনের মধ্যে না কোথাও একটা খুচখুচ থাকে। ধরো আমি কোনো মানে যে সময়টা আমি গপুকে খেতে দিতে পারবো না বা আমার কোনো অসুবিধা রয়েছে, আমি বিশ্বাস করো সারাটা দিন বা ওই সময়টা সব সময় এটা চিন্তা করি, হয়তো আমার গপু ঠিক করে খেতে পারছে না, হয়তো ওকে ঠিক করে দিতে পারছে না আমার বর। যাই হোক, আমার বর কিন্তু অনেক ভালোবেসে ওকে খাওয়ায়, আমি না বললেও মানে আমাকে কিছু শিখিয়ে দিতে হয় না, ওই সব কিছু করতে পারে। কিন্তু তারপরেও কোথাও জানি না ভালোবাসা থেকেই হবে যে আমার কিন্তু গপুর জন্য খুব মন কেমন করে। এই দেখো মাংসটার কালারটা কি সুন্দর এসেছিলো না, খেতেও কিন্তু হেভি টেস্ট হয়েছিল। আর তোমাদের তো রেসিপি তো অনেক শেয়ার করেছি মাংসের, দেখেও বুঝতে পেরেছো যা যা দিয়েছি। আর এখানে দেখো আম রয়েছে, আমের টক বানানো হবে, সেই জন্যই রয়েছে। যাই একটা কি বলো তো, এই গরমের সময় রেসিপি যাই থাকুক না কেন, একটা হালকা পাতলা খেতে একটা ইচ্ছা করে। তার উপর যা গরম পড়েছে, মানে প্রত্যেকটা দিন আমার মনে হয় মাছ থাকুক, মাংস থাকুক, ডিম থাকুক বা নিরামিষ থাকুক, যাই থাকুক, আমের চাটনি বা আমের টক হলে লাস্ট পাতটা যে কত ভালো লাগে, মনে হয় কি শান্তি। গলা দিয়ে যখন আমের টকটা নামে না, মনে হয় শান্তি। এই টক আম খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, জানো না। তোমাদের আগে একটা ভিডিওতেও আমি বলেছিলাম আমি কিন্তু খুব একটা ম্যাঙ্গো লাভার নই, মনে হয় বলেছিলাম, আমার যতদূর মনে পড়ছে, নাকি অন্য কোথাও কাউকে বলেছি কি জানি, আমার মনে পড়ছে না। আমি কিন্তু খুব একটা ম্যাঙ্গো লাভার নই, জানি না, এটা লোক হয়তো আমার গালাগালও করতে পারে যে আম তো সবার প্রিয়, কিন্তু আমার খুব একটা যে প্রিয় ফল সেটা নয়। জানি না কেন, আমার বাড়িতে থাকতো ভীষণ মানে পাকা আম, কিন্তু কাঁচা আমটা খুব প্রিয় আমার, কারণ টক জাতীয় জিনিস না ভীষণ ভালো লাগে, সেই জন্যই ভালো লাগে টকটা। দেখো সকালে এসে বলছিলাম না এখানে কত মেঘলা, কত ভালো লাগছে, এখানে রোদ উঠবে না, আর এখন অবস্থাটা দেখো, বাইরের দিকে তাকানো যাচ্ছে না, মানে যা তো অবস্থা। প্রকৃতিও কিভাবে ভড়কি দিচ্ছে আমাদেরকে, সত্যি কাঠফাটা গরম, কাঠফাটা রোদ, ইস। তো আমি দেখো সেজে গুজে বসেছি, কারণ কয়েকটা শর্ট শ্যুট করছিলাম, সেই জন্যই লিপস্টিক আইলাইনার এগুলো পরা রয়েছে। প্রচণ্ড গরম লাগছে আজকে, সত্যিকারের ভাবলাম যে বৃষ্টি হবে, বৃষ্টির ছিটে ফোটাও হলো না, একটুখানি কি মেঘ এলো, ছিটে ফোটা একটুখানি বৃষ্টি দিয়ে চলে গেল। এরকম বৃষ্টি হলে না গরমটা আরও বেড়ে যায়। তো এখন সন্ধে হয়ে গেছে মোটামুটি, বাবা চোখটা ঘেটে গেল নাকি, মোটামুটি কি বলছিলাম ভুলে গেলাম। তো সন্ধে হয়ে গেছে, আমি কতগুলো শর্টস শ্যুট করছিলাম, হয়ে গেছে আপাতত। তো চাউমিন খেতে ইচ্ছা করছে, চাউমিন বা ম্যাগি কিছু একটা খেতে ইচ্ছা করছে, তো সেটা আনতে হবে, আমার কাছে নেই ঘরে, তো নিয়ে আসি। ব্লগটা বেশি বাড়াবো না, এখানেই শেষ করে দিচ্ছি। আবার পরশু দিন নাগাদ তোমরা ব্লগ পেয়ে যাবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ভালো লাগলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড দিস সিরিজ উইথ ব্লগ উইথ হাংরি ফুডলার। স্টে টিউন, দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট একটা ব্লগে। ততক্ষণ অবধি ভালো থাকো, সুস্থ থাকো, বাই।